৬২ বছর দেশসেবার পর অবসর নিল মিগ-21 যুদ্ধবিমান। ১৯৬৫ ও ১৯৭১-এর যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়েছিল এই যুদ্ধবিমান। সময়ের সাথে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় বন্ধ হচ্ছে এর ব্যবহার। মিগের জায়গায় নিচ্ছে আধুনিক দেশীয় তেজস যুদ্ধবিমান। ৬ দশকের বেশি সময় দেশসেবার পর অবশেষে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে অবসর নিল ভারতীয় বায়ুসেনার এক সময়কার অহংকার মিগ-21। চণ্ডীগড় বায়ুসেনা ঘাঁটিতেই ৬২ বছর আগে প্রথমবারের মতো অবতরণ করেছিল এই রান্নাঘরের কথা নয়, যুদ্ধের এক নির্ভীক যোদ্ধা। ঠিক একই স্থানে এবার তার সমাপ্তির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে ছিল প্রথাগত রীতির চেয়ে অনেক বেশি ভাবনা ও আড়ম্বর। পুরনো দিনের স্মৃতিচারণায় মগ্ন ছিলেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি স্মরণ করলেন, যখনই আমরা কোনো ঐতিহাসিক অপারেশনে গিয়েছি, মিগ-21 আমাদের তীর্থস্তম্ভ হয়ে থেকেছে। সাহস, ত্যাগ আর দেশের গৌরব, এসবের সঙ্গে মিগের একটু অটুট সম্পর্ক ছিল। এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, ভারত ও রাশিয়ার বন্ধুত্বেরও প্রতীক বটে। ১৯৬৫ ও ১৯৭১ সালে প্রেক্ষাপট তুলে ধরে অনুষ্ঠানস্থলে কৃত্রিম যুদ্ধদৃশ্য সাজানো হয়। চণ্ডীগড় ঘাঁটিতে সেদিন এক অভিনব মহড়ার আয়োজন করা হয়েছিল, যেখানে দেখানো হয় কিভাবে মিগ শত্রু বিমান বাহিনীর বিরুদ্ধে লড়েছে এবং কয়েকটি F-16 ধাঁচের হুমকিকে উড়িয়ে দিয়েছে। মিগ-21 যুক্ত হয়েছিল ভারতীয় বায়ুসেনার মাত্র ২ বছরের মধ্যেই, যখন রাডার ও আধুনিক যুদ্ধকৌশল এখনকার মতো সুশৃঙ্খল ছিল না। তবুও সে কঠিন পরিস্থিতিতেই অসাধারণ কর্মকাণ্ড দেখিয়েছিল। মিগ-21 বহু সময়ে ভারতীয় আকাশসীমার রক্ষক ছিল। মোট প্রায় ৯০০টি মিগ-21 ভারতীয় বায়ুসেনার কাছে এসেছে, যার মধ্যে ৬৬০টি ভারতেই নির্মিত। ধাপে ধাপে বেশিরভাগ পুরনো মেশিন বাতিল হওয়ায় এখন মাত্র ৩৬টি বিমানই বাকি ছিল। সবগুলোই এখন অবসরে পাঠানো হচ্ছে। মোট ৮৭৪টি মিগ-21 যুদ্ধবিমান ভারতের বায়ুসেনার সাথে যুক্ত হয়েছিল। ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধ, ১৯৯৯ সালের কার্গিল সংঘাত ও ২০১৯ সালের বালাকোট অভিযানে এই বিমান অসীম সাহসিকতার পরিচয় দিয়েছে। তবে দীর্ঘদিনের ব্যবহার ও ক্রমবর্ধমান দুর্ঘটনার কারণে অবশেষে এই ঐতিহাসিক যুদ্ধবিমানকে অবসরে পাঠানো হচ্ছে। अनेक वीरतापूर्ण कृत्यों का साक्षी रहा है। इसका योगदान किसी एक घटना तक या केवल एक युद्ध तक सीमित नहीं रहा है। 1971 के वार से लेकर कारगिल के युद्ध तक या फिर बालाकोट एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक ऐसा कोई क्षण नहीं रहा जब मिग-21 ने हमारी आर्म फोर्सेस को जबरदस्त मजबूती न प्रदान की हो। 1971 का वार भला कौन भूल सकता है। मिग-21 ने पाकिस्तान के साथ युद्ध के दौरान विपरीत परिस्थितियों में जिस दिन ढाका के गवर्नर हाउस पर हमला किया, उसी दिन उस युद्ध के परिणाम की रूपरेखा तय कर दी गई। इसके अलावा भी इसके लंबे इतिहास में अनेक ऐसे मौके आए जब मिग-21 ने अपनी डिसाइसिव कैपेसिटी साबित की है। साथियों, कोई भी ऐतिहासिक मिशन हो, हर बार मिग-21 ने तिरंगे का सम्मान बढ़ाया है। इसलिए यह फेयरवेल हमारी कलेक्टिव मेमोरीज का भी है और हमारे नेशनल प्राइड का भी है और इस जर्नी का भी है जिसमें करेज, सैक्रिफाइस और एक्सेलेंस की कहानी लिखी गई है। তবে মিগ-21কে বিদায় দেওয়ার মানে হলো সামরিক ক্ষমতার ক্ষয় নয়, এর জায়গায় সামনে আসছে নতুন প্রজন্মের প্রযুক্তি। দেশীয় তেজস মার্ক ১-এ ৪.৫ জেনারেশনের এই হালকা ও দ্রুত বিমানে রয়েছে আধুনিক অস্ত্র ও মারণ ক্ষমতা, যা ভবিষ্যতে আকাশসীমার রক্ষার কাজ করবে। একই সঙ্গে মিগ-21-এর দীর্ঘ সেবাকালে দুর্ভাগ্যজনক কোনো কাহিনীই নেই। ১৯৭১ সাল থেকে এই বিমান মডেলের সঙ্গে যুক্ত প্রায় ৪০০টি দুর্ঘটনা ঘটেছে, যার ফলশ্রুতিতে ২০০-রও বেশি পাইলট এবং ৫০-এরও বেশি নিরপরাধ নাগরিক প্রাণ হারিয়েছেন। এই সংখ্যাগুলো স্মরণ করায় মিগ-21 শুধু গৌরব নয়, অনেক ত্যাগ আর শোকেরও স্মারক। মিগ-21 চলে গেল, কিন্তু ইতিহাস থেকে বিদায় যায় না। আর তার বাজিমাত ত্যাগ, সেগুলি থেকে এখনও শেখার অনেক কিছু বাকি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।